তো এখন আমরা আলোচনা করব ক্লাস 10-এর কোষে দেখি 16 প্রশ্নমালার 3টি অঙ্ক 10, 11, 12। তোমরা এই প্রশ্নমালা থেকে ইতিমধ্যে আমি অঙ্কগুলি আপলোড করেছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। এই ভিডিওটি শেষে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করলে তোমরা পেয়ে যাবে। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসের মধ্যে যে অঙ্কগুলি থাকবে তার মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষা আসার মতো অঙ্ক রয়েছে, সেটা ইতিমধ্যে এই ভিডিওতে তোমরা পাবা। 10 নম্বর অঙ্কটি খুব 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 কমন, যেটা বলার অপেক্ষা রাখে না। এরপর আগের ভিডিওতে সে অঙ্কগুলি রয়েছে, সেখান থেকে পরীক্ষা আসার চান্স রয়েছে, কিন্তু সবথেকে তোমরা 10 নম্বরটি খুব ভালো করে দেখবে। তারপরে 11 নম্বর 12 নম্বর অঙ্কটি কিন্তু মোটামুটি কমন রয়েছে। তাহলে চলো সময় না বাড়িয়ে আমরা আলোচনা করছি কীভাবে অঙ্কটি করবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অঙ্ক ভালোভাবে বুঝতে গেলে সময় দিতে হবে, অঙ্ক পড়তে হবে, বুঝতে হবে, তারপর অঙ্ক করতে হবে। আশা রাখছি তোমরা সেই সময় তোমার সময়টুকু দেবে, সেই সময়টা তোমাদের কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি 10 নম্বর অঙ্কটা করছি। দেখো, লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে, তোমরা অবশ্যই বইটা সামনে নাও, বইটা দেখো। একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা দরকার। শিক্ষার্থী বন্ধুরা, ভূমিতে 4 বর্গমিটার, দেখো ভূমি বলছে 4 বর্গ মিটার। আমি এটা লিখে নিচ্ছি কেন, এই যে বর্গমিটার কথার অর্থ হচ্ছে কত লোক থাকে, 11 জন। তাহলে 11 গুণন 4, এটা হচ্ছে 4 বর্গমিটার জায়গা। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, মানে এটা কি হবে, ভূমির ক্ষেত্রফল। এটা ভূমির ক্ষেত্রফল কি দাঁড়াবে, 11 গুণন 4। কেন ভূমির ক্ষেত্রফল 4 হবে, কারণ ভূমিতে 11 জন লোক থাকতে পারে এবং সেখানে একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা প্রয়োজন। তাহলে ভূমির ক্ষেত্রফল দিয়ে তোমরা একটা সূত্র এখানে তোমরা কিন্তু পাবে। এবার বলছে দেখো, এবং একজন যেখানে এই যে দেখো 11 জন লোক থাকতে পারে, এখানে আমরা আগেই পড়েছি, এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঘনমিটার মানে কি, ঘন বলতে আয়তন, তার মানে এখানে আয়তন যে আছে সেই আয়তনটা, সূত্রটা হবে, আয়তনটা হচ্ছে কত, আয়তন হচ্ছে দেখো 11 গুণন 4, না 11 গুণন 20 হবে। কেন 11 গুণন 20 হবে, 11 গুণন কেন 20 হবে, দেখো কারণ 11 জন লোক থাকতে পারে, একজন লোকের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে এই আয়তন হবে 11 গুণন 20, 11-এর সাথে যদি 20 গুণ করে আয়তন পাবে। তাহলে তোমাদের আয়তনের সূত্র লাগবে, আয়তনের সূত্র কি সেটা তোমাদের জানতে হবে, আর ভূমির ক্ষেত্রের সূত্র কি সেটা তোমাদের জানতে হবে। তাহলে তোমাদের 11 নম্বর অঙ্কটা কিন্তু শেষ হয়ে যাবে। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 10 নম্বর অঙ্কটি করব। 10 নম্বর অঙ্কটি কি বলছে, ভালো করে একটু করে নিচ্ছি আবার, যে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত, আমাকে উচ্চতা বার করতে বলছে। দেখো আমাদের ভূমির ক্ষেত্রফল, ভূমিটা কি, আমরা যখন তাঁবুটা টানাবো, ধরে নাও তাঁবুটা টানাচ্ছি এরকম করে, তাঁবুটা থাকছে, তাঁবুটা কি, এই যে তাঁবুটা যে ভূমিটা আছে, এটা কিন্তু একটা গোলক, এটা কিন্তু বৃত্ত হয়, এটা কি হয়, বৃত্ত। তাহলে ভূমির ক্ষেত্রফল কি, বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি হয়, পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার সমান সমান কত আসতেছে, 11 গুণন 4। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর কি বলছে, আয়তন। এই যে গোলকের আয়তন, এটা কিন্তু একটা বৃত্ত কিংবা গোলক, তাই তো, বৃত্ত কিংবা গোলক। তাহলে গোলক যে আছে, এই যে বৃত্ত বা গোলক, এর আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান কত হবে, 11 গুণন 20, 11 গুণন 20। এই দেখো, এটা হচ্ছে আয়তন, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, এটা হচ্ছে আয়তন। তাহলে এই দুটি প্রশ্ন দ্বারাই আমাদের কিন্তু অঙ্কটা শেষ হবে। তাহলে আমাদের দেখো, ভূমির ক্ষেত্রফল বার করতে গেলে আর এর মান লাগছে, আর বলতে কি বোঝাচ্ছে, ব্যাসার্ধ। এখানে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তাই তোমরা প্রথমে 10 নম্বরে লিখবে, কি লিখবে, ধরি লিখে কি লিখবে, শঙ্কু আকৃতি, তা কি বলছে, আমাদের নির্মিত তার উচ্চতা, তাই তো, নির্মিত করি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, কি লিখবে, ভূমির ব্যাসার্ধ আর মিটার, ভূমির ব্যাসার্ধ আর মিটার, এবং উচ্চতা দেওয়া নেই, তাই উচ্চতা ধরে নিচ্ছি কত,
23 মিটার। তাহলে দেখো আমরা কি করলাম, ধরি কমা লববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। লববৃত্তাকার শঙ্কু আকৃতি ছিল তো, এখানে লিখবে লববৃত্তাকার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতিটা লিখে দিচ্ছি এখানে, একটু তোমরা লিখে নেবে। শঙ্কু আকৃতির তাঁবুর, হ্যাঁ শঙ্কু আকৃতি তাঁবুর লিখবে, এখানে তাঁবুর শব্দটা লিখে দেবে। তাঁবুর কি লিখলে, ধরি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এস মিটার, এই লেখাটা লিখে দেবে। আমি এখানে চিহ্নটা দিয়ে লিখে দিয়েছি, মানে এই জায়গাটার মধ্যে শঙ্কু আকৃতি তাঁবুর লিখবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটা আছে সেখানে আমরা লিখতে পারি প্রশ্ন মতে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখবো, আমি একটু আগে তোমাদের বলেছি যে 11 জন লোক থাকতে পারে, প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা প্রয়োজন। 4 বর্গমিটার জায়গা মানে ভূমিতে, মানে ভূমির ক্ষেত্রফল আসবে। এই দেখো ভূমির ক্ষেত্রফল, তাহলে কত আসবে আমরা লিখতে পারি প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান সমান কত লিখবো, 11 গুণন 4 লিখবো, 11 গুণন 4 একদম সহজ অঙ্ক। দেখো কিছুই নেই অঙ্কতে, বা পায়ের মান কত আছে 22/7 লিখলে 22/7 গুণন আর স্কয়ার লিখলে আর স্কয়ার সমান 11 গুণন 4, এরকম ভাবে লিখে দাও। এবার বা কি লিখবে, আর স্কয়ার সমান সমান আমাদের আর স্কয়ার মান, আর এর মান বার করতে হবে, কেননা আয়তনে আমাদের আর দেওয়া আছে, আর বলতে ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে আর স্কয়ার সমান সমান কি হবে, 11 গুণন 4 লিখলাম। এটা ভাগ আছে, এটা গুণ আছে, গুণটা যদি আমরা এই পাশে নিয়ে আসি ভাগ হবে, ভাগটা যদি গুণ করে দেই তাহলে নিচের সংখ্যা যাবে উপরে আর উপরের সংখ্যা আসবে নিচে। এই 22টা কি ছিল, গুণ ছিল, 22টা উপরে ছিল, 7টা নিচে ছিল, তাই 7 গেল উপরে, 22 আসলো নিচে লিখলাম। এবার 11 অক্ষে 11, 11 দুগুণী 22, এবার দেখো 2 অক্ষে 2, 2 দুগুণী 4। সুতরাং তাহলে দেখো আর স্কয়ার সমান সমান কি আসলো, 7 দুগুণী 14। আমি এভাবে লিখে দিলাম, প্রশ্ন মতে দিয়েছি। আবার দেখো একই রকম বলা আছে, কি বলা আছে যে একজন মানুষের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। ঘনমিটার মানে কি, আয়তন। ঘনমিটার মানে কি, আয়তন। তাহলে আয়তনের সূত্র আমরা জানি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে আমরা এবং লিখতে পারি এবং কি লিখবো, 1/3 পাই আর স্কয়ার এইচ সমান সমান কয়জন লোক থাকে, 11 জন। একজন লোকের জন্য কত ঘনমিটার বাতাস প্রয়োজন, 20 ঘনমিটার। তাহলে আমরা এটা লিখলাম 11 গুণন 20। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা কি লিখবে, 1/3 লিখলে, পায়ের মান 22/7 লিখলে, আর স্কয়ার দেখো, এই যেখানে আর স্কয়ার দেওয়া আছে, এই যে আর স্কয়ার, এই আর স্কয়ারের মানটা দেখো এখানে দেওয়া আছে কত, 14। তাই আর স্কয়ারের বদলে আমরা কত লিখবো, 14 লিখবো। আর সমান সমান কত লিখবো, 11 গুণন কত লিখবো, 20 লিখবো, 11 গুণন 20। এবার দেখো 7 অক্ষে 7, 7 দুগুণে 14, আমরা এখানে কেটে দিতে পারি, ঠিক আছে, কেটে দিলাম। এবার তাহলে দেখো শিক্ষার্থী কি আসছে সেখানে, এর সাথে আরেকটা জিনিস আছে সেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, তোমাদের সমান সমান দিয়ে তোমরা গুণন দিয়ে এইচ দিয়ে দিবা, কি দিবা, এইচ, এটা কিন্তু এইচ আছে। এবার কি লিখবো, বা তাহলে এইচ এর মান চলে আসতেছে, এইচ এর মান কি আসবে দেখো, 11 গুণন কি আসবে, 20 লিখলে 11 গুণন 20। এই পাশে দেখো নিচে কত আছে, 3, এই 3টা চলে যাবে উপরে। এখানে দেখো নিচে যেটা আছে সেই 3টা যাবে উপরে, আর উপরে কি আছে 22 গুণন 2, এখানে আছে 22, এখানে আছে 2, এই 22 গুণন 2টা কোথায় আসবে, নিচে। বা তোমরা এক কাজ করতে পারো, এই 22 গুণ 2 না লিখে দেখো 2 আর 22 গুণ কত হয়, 22 দুগুণে 44, তোমরা 44 লিখতে পারো। কত হয়, 22 দুগুণে 44। দেখো 44টা উপরে আছে, নিচে আসলো, 3টা নিচে আছে, উপরে গেল। তাহলে দেখো এই যে 11 অক্ষে 11, 4 11 কত হয়, 44। এই 4 4 4 আর 20 কাটলাম, 4 কে 4, 4 5 হয় 20। সুতরাং তোমরা লিখেই দিতে পারো এই সমান সমান 3 5 15। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমাদের এই 11 জন লোকের জন্য নিম্নত তার উচ্চতা কত হবে, 15 মিটার। তার উত্তরটা এখানে লিখে দেবো। সুতরাং 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে, 15 মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, অঙ্ক কঠিন তেমন কিছুই নেই, কিন্তু অঙ্কটা যথেষ্ট কমন রয়েছে, পরীক্ষা আসার যথেষ্ট চান্সও রয়েছে। ওকে, তাহলে দেখো
এটুকু আমরা এবার মুছে দিচ্ছি। এবার তোমরা 11 নম্বর অঙ্কটা খুব ভালো করে পড়ো। 11 নম্বর অঙ্কটা তোমরা প্রত্যেকে খুব ভালো করে পড়ে নাও। প্রত্যেকেই বইটা সামনে নেবে, খাতাটা সামনে নেবে, ভালো করে পড়ে নেবে। অঙ্ক যদি না পড়ো তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। ওকে, অঙ্কটা না পড়লে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। দেখো কি বলছে, শোলা দিয়ে একটি তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাস দৈর্ঘ্য কত আছে 21 সেমি। টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তীর্য উচ্চতা কত? দেখো আমরা বিয়ে বাড়িতে দেখবে, বিশেষ করে আমাদের যে হিন্দু ধর্মমতে যে বিয়েগুলো হয়, সেই বিয়েতে দেখবে টোপর, বরেরা টোপর মাথায় দেয়। সেই বরদের ছেলেদের মাথায় যে টোপরটা থাকে, সেই টোপরের কথা এখানে বলা হয়েছে। ধরুন আমি তেমন আর্টম্যান নই, আমি সেমন আর্ট করতে পারি না। ধরুন আমি একটা টোপর, সেই টোপরটি আছে। এবার কি বলছে, টোপরটির ভূমির ব্যাসের বাইরে, দেখো এখান থেকে এই যে এখান যে আছে ব্যাস বলা আছে, এখান থেকে এইটুকু ব্যাস দেওয়া আছে কত 21 সেমি দেওয়া আছে। ঠিক আছে, এই যে 4-5টা এটা বলে 500 তল, এই 4-5টা বলা কি 500 তল। হ্যাঁ, এবার দেখো কি বলছে, টোপরটির উপরিভাগ রাংতা দিয়ে মুহূর্তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57 কত 75 এই 57.75 টোটাল টাকা লাগে বাইরের 5টা মুহূর্তে। তাহলে বর্গ সেমি বলছে, তাহলে এটা কি হবে 500 তলের ক্ষেত্রফল। কি বলছে 500 তলের ক্ষেত্রফল। তাহলে সেটা তোমরা 500 তলের ক্ষেত্রফল সূত্র কি, পাই আর এল। পাই আর এল এইটা তোমরা পাবে 57.75, এটা টাকা দেওয়া আছে। টাকাটাকে পয়সায় পরিণত করতে হবে, করতে হবে। কেন? কারণ এখানে দেখো বলা আছে প্রতি বর্গ সেমিতে 10 পয়সা করে লাগে। তাই এটাকে যদি পয়সায় পরিণত করে 10 দ্বারা ভাগ করো, এই ভাগফলটা হবে 500 তলের ক্ষেত্রফল, আর পাই আর হচ্ছে 500 তলের ক্ষেত্রফল। তাহলে এটা হবে প্রশ্ন মধ্যে দিয়ে এই প্রশ্নটা এখানে বলা আছে। এই প্রশ্নটা যদি তোমরা ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমাদের অর্ধেক অঙ্ক শেষ। তাহলে কি বলা হলো, এই টোটাল দেখো এখানে বলা আছে এই টোপরটার 4 পাশ রং করবে। 4 পাশ মানে কি 500 তল, 4 পাশ মানে কি 500 তল। টোটাল খরচ হয় 57.75 টাকা, 57.75 টাকা। এবার 1 বর্গ সেমি যদি খরচ হয়, 1 বর্গ সেমি খরচ হয় 10 পয়সা। তাহলে এটা যদি পয়সা হয় এটাও পয়সা পরিণত করতে হবে। এটা যদি পয়সা পরিণত করি তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে 100 দ্বারা গুণ করলে মোট পয়সা চলে আসলো। এই পয়সাটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে আমি কি পাবো, 4-5টার ক্ষেত্রফল পাবো। এই 500 তলের ক্ষেত্রফল পাবো। এই 500 তলের ক্ষেত্রফল শুধু কি পাই আর এল। তাহলে আমাদের বলছে পাই আর এল। তাহলে আর বলতে কি ব্যাসার্ধ, আর বলতে কি বোঝায় ব্যাসার্ধ, আর এল বলতে কি বোঝায় তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। আর এবার দেখো এখানে কাহিনী আছে, এল বলতে তির্যক উচ্চতা মানে এল সমান সমান কি হয় আর স্কয়ার প্লাস এ স্কয়ার। আবার এইচ বলতে কি হয় এল স্কয়ার মাইনাস আর স্কয়ার। আবার আর বলতে কি বোঝায় এল স্কয়ার মাইনাস কি হবে এইচ স্কয়ার। মানে দেখো সবার সাথে সবার সম্পর্ক। যদি আমরা উচ্চতা ব্যাসার্ধ উচ্চতা জানি তির্যক উচ্চতা বার করতে পারবো। যদি আমরা তির্যক উচ্চতা ব্যাসার্ধ জানি তাহলে আমরা উচ্চতা বার করতে পারবো। আবার যদি তির্যক উচ্চতা জানি তাহলে ব্যাসার্ধ বার করতে পারবো। মনে রাখবে এল বলতে তির্যক উচ্চতা, আর বলতে ব্যাসার্ধ, আর এইচ বলতে উচ্চতা। এবার কি বলছে দেখি, এবার বলছে টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা কত সেটা বার করতে বলছে। তাহলে আমরা কি লিখবো, টোপরের ব্যাস। কি লিখবো, টোপরের ব্যাসটা ধরে নিচ্ছি আগে, দেওয়া আছে বইয়ের মধ্যে। টোপরের ব্যাস কত দেওয়া আছে দেখো, টোপরের ব্যাস দেওয়া আছে 21 সেমি। কি লিখলাম 21 সেমি লিখলাম। সুতরাং টোপরের ব্যাসার্ধ, সুতরাং লিখবো ব্যাসার্ধ। কি লিখবো, সুতরাং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 21/2 সেমি লিখলাম, 21/2 সেমি। এবার দেখো ধরি কমা টোপরের কি লিখবো উচ্চতা 8 সেমি ও তির্যক উচ্চতা, কি লিখবো এল সেমি। তাহলে দেখো উচ্চতা সমান সমান 8 সেমি,
ও তীর্য উচ্চতা সমান সমান হলো এল সেমি। তাহলে আমরা ধরে নিলাম। এবার কি বলা আছে, একটু আগে তোমাদের এখানে বলা হলো যে 4 5 মানে 500 তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে, লিখতে পারি প্রশ্ন মতে 500 তলের ক্ষেত্রফল সূত্র কি বলছে, দেখো পাই আর এল সমান সমান কত বলছে, দেখো 57.75 টাকা। এটার কি হচ্ছে 10 পয়সা লাগে প্রতি বর্গ সেমিতে। তাই এই টাকাটিকে পয়সায় পরিণত করার জন্য 100 দ্বারা গুণ, কেননা 100 পয়সায় 1 টাকা, তাই টাকাকে পরিণত করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলাম। এবার দেখো কি বলছে, কত পয়সায় প্রতি বর্গ সেমিতে 10 পয়সা, তাই 10 দ্বারা ভাগ। আপাতত রেখে দিলাম এটুকু। পায়ের মান 22/7 আমরা সবাই জানি। আর এর মান কত জানি, আর এর মান কত আছে, ব্যাসার্ধ দেখো আর বলতে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলতে কত আছে 21/2, লিখবো 21/2 গুণন কি আছে এল, এল এর মান দেওয়া নেই, লিখলাম এল। এবার দেখো এখানে কি দেওয়া আছে 57.75 গুণন 100, নিচে তো আছে 10, লিখলাম 10। এই দশমিকটা তুলে দিলাম, দশমিক তুলে দিয়ে 1 দশমিক পর ঘর করা আছে একটা দুটা, তাই একটা দুটা লিখলাম, দুটা লিখলাম হয়েছে। এবার এই নিচের 100 উপরে 100, অর্থাৎ নিচের 100 দুটা শূন্য কেটে দিলাম, উপরে 100 দুটা শূন্য কেটে দিলাম, অর্থাৎ এই 100 100 কেটে দিলাম। এবার দেখো কি করা যায়, এটা যেহেতু কত আছে, পাশে এসে 5 আছে 10 আছে, দুটির সঙ্গে 5 দিয়ে ভাগ করা যায়, তার 5 দিয়ে কাটলাম, 5 দুগুণী 10, এখানে কত হয় 5 11 55। দেখো 57 থেকে যদি 55 বাদ দিই থাকে কত 2, পাশে কত আছে 7, 27, কত 5 5 25, 25 লিখলাম। 27 থেকে 25 বাদ দাও 2, তাহলে পাশে কত আছে 5 মানে 25, 5 5 25। তাহলে 1155 কে যদি 5 দ্বারা গুণ করি আমরা পাবো 5775। দেখো মিলিয়ে দিচ্ছি, 5 5 25 5 হাতে 2, 5 5 25 2 27 7 হাতে 2, 5 আর 55 2 57 মিলে গেছে। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যেখানে কাটাকাটি করি 7 থেকে 7 3 7 21, তাহলে কি পাচ্ছি, বা এখানে এল পাচ্ছি, লিখবো এল সমান সমান উপরে কত পাচ্ছি 1155, নিচে পাচ্ছি কত 2, আর এই পাশটা যে আছে এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তার নিচের সংখ্যা যাবে উপরে, উপরের সংখ্যা আসবে নিচে, 2 আছে নিচে চলে যাবে উপরে। আর তোমাদের কি বলা হয়েছিল, কি বলা হয়েছিল, দুইটা ছিল কি, দুইটা ছিল গুণ, এটা গেল উপরে, এটা নিচে ছিল, এটা উপরে গেল, আর 22 গুণন 3 আছে উপরে, আসবে কোথায় নিচে, 22 গুণন 3। ওকে, তাহলে এই 2 আর এই 2 কি করলাম কেটে দিলাম। এবার যদি আমরা 11 দ্বারা কাটাকাটি করি, দেখো 11 দুগুণী 22, 11 কে 11। এবার দেখো দুটা ঘর একবার মিলিয়ে দেওয়ার জন্য দেখো এখানে কত আছে 11 কে 11। এবার আমরা কত পাচ্ছি 5, এক ঘর দিয়ে যায় না, তাই এখানে একটা শূন্য দিব, ঠিক আছে। যদি শূন্য দেই তাহলে কি দাঁড়াচ্ছে, তাকে 55, 5 11 55, কত হয় 5 11 55। তাহলে আমরা পাচ্ছি কত এখানে 10 দশমিক কত আছে 105, তাই তো। এখানে কত পাচ্ছি আমরা 105 পাচ্ছি। মানে 105 কে তো আবার 3 দ্বারা কাটা করে যায়, 3 অক্ষে 3, 3 35 কত হয় 105। তাহলে আমরা পাচ্ছি বা এল সমান সমান পাচ্ছি, দেখো উপরে 35 নিচে পাচ্ছি কত 2। তাহলে সুতরাং এল সমান সমান আমরা যদি ভাগ করি কত পাবো 17 দুগুণী 34.5। তাহলে আমাদের তীর্য উচ্চতা পেলাম 17.5। এবার আমাদের দেখো কি করতে বলছে, প্রকোপটির উচ্চতা কত, তীর্য উচ্চতা কত। তীর্য উচ্চতা আমরা পেয়ে গেছি, এবার আমাদের বের করা দরকার কি উচ্চতা। তাহলে আমরা একটু আগে বললাম উচ্চতা নির্ণয় সূত্র আমরা এর আগে আলোচনা করেছি, তাহলে এখন আবার লিখব। সুতরাং প্রকোপের উচ্চতা, প্রকোপের উচ্চতা যা আছে, প্রকোপের উচ্চতার সূত্র কি, দেখো উচ্চতা হচ্ছে ব্র্যাকেট হবে এইচ সমান সমান কি হবে এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, পাশে কি লিখবো একক, পাশে লিখবে একক। দেখো প্রকোপের উচ্চতা এইচ সমান সমান এল স্কয়ার মাইনাস আর স্কয়ার, পাশে কি লিখবে একক। এবার দেখো
আমরা এল এর মানটা লিখবো। এল এর মান কত আছে দেখো 35/2, আমরা লিখবো 35/2। এটা আমরা হোল স্কয়ার দিলাম, চিহ্ন কি আছে মাইনাস, মাইনাস দিলাম। কি আছে আর স্কয়ার, আর বলতে কি আছে ব্যাসার্ধ, আর বলতে কি আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত আছে 21/2, 21/2 লিখলাম, 21/2 স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। পাশে কি লিখবো সেমি। ওকে, 35 কে 35 দ্বারা গুণ করলে কত হয় 5 5 25 এর 5 হাতের আছে 2, 3 5 15 29 30 আর 2 32 এর 2 হাতে আছে 3, 3 3 9 আর 3 হয় 12, নিচে হতে হবে 2 2 4, চিহ্ন মাইনাস। 21 কে 21 দ্বারা গুণ, এক অক্ষে 1, দুই অক্ষে 2, 2 2 4, 2 2 4 অর্থাৎ 441, 2 2 হয় 4। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা 35 কে 35 দ্বারা রাফে গুণ করে নেবে সুবিধার্থের জন্য। 5 5 25 এর 5 হাতে 2, 3 5 15 2 হয় 17, 3 5 15 5 হাতে আছে 1, 3 3 9 1 10, এবং 5 5 7 12 2 হাতে 1, 1 আর হাতে রাখে 1 12, 1 1 হাতে রাখে 2 1, 1225 টাকা মিলে গেছে, নিচে 2 3 4। আবার 21 কে 21 দ্বারা গুণ করে নাও, এক অক্ষে 1 দুই অক্ষে 2, দুই অক্ষে 2 2 2 4, 1 2 2 4 1, 441। তাহলে দেখো পাশে কি লিখবে সেমি। তাহলে লসাগু করো, কত হয় লসাগু হলো 4, কত হয় 1225 মাইনাস 441। কেন হবে 4 কে দ্বারা 4 কে যদি 4 দ্বারা ভাগ করো 1 হয়, 1 এর সাথে গুণ করবে এটাই হবে, 4 কে 4 দ্বারা 1, 1 এর সাথে গুণ করে এটাই হবে। তার মানে কি দাঁড়ালো 1225 বিয়োগ 441। দেখো 1225 থেকে 441 বাদ দাও, কত হয় 5 থেকে দেখো 1 বাদ 4, 12 থেকে 4 বাদ দাও 8, হাতে আছে 1 5, 12 থেকে 7 5 বাদ দাও 7, 784। কত আসলো দেখো, কত আসলো দেখো ভালো করে, 784, নিচে কত আছে 4, কত আসলো 4, কাটারি বলা যায় দেখো, কত 4 অক্ষে 4, 7 থেকে 4 বাদ দাও 3, 7 থেকে 4 বাদ দাও কত হয় 3, পাশে কত হচ্ছে 8 38, কত হয় 4 9 36, থাকে কত 2, পাশে 4 24, কত হয় 4 4 6 24, 196। কত আসলে 196, 196 কে ভালো কত হয় 14 14 196। তাহলে উচ্চতা কত আসলো 14 সেমি। তাহলে তোমরা লিখবে সুতরাং প্রপরে, আর উপরে লিখে দিচ্ছি, সুতরাং প্রপরে তির্যক উচ্চতা কত আসলো 17.5 সেমি ও উচ্চতা কত আসলো, ইতিমধ্যে তোমরা 10 নম্বর 11 নম্বর করেছো। এবার আমরা 12 নম্বর করি, কি বলছে আগে আমাদের পড়ে নাও, কি বলছে সেটা জেনে নাও, কি বার করতে হচ্ছে সেটা বুঝে নাও। গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারের আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত সেমি 9 মিটার, তাই তো ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার, তাই লেখো ভূমির ব্যাস। যা আছে বেশি লেখা দরকার নেই, শর্টকাট আমরা কি লিখবো ভূমির ব্যাস 9 মিটার, ব্যাস আছে 9 মিটার, লিখবো সুতরাং ব্যাসার্ধ, কি লিখবো আমরা ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাকে ডান লিখবো সমান সমান ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় ব্যাসার্ধ, লিখলাম 9/2 মিটার। ও উচ্চতা দেওয়া আছে দেখো, এবং উচ্চতা উচ্চতা কত আছে 3.5 মিটার, লিখবো 3.5 মিটার। এবার কি বলছে মোট গমের আয়তন কত, এবার আয়তনটা কি কার লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির, ঠিক আছে লিখবো সুতরাং লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতি বা শঙ্কু আকার গমের স্তূপের মোট আয়তন, বলছে মোট আয়তন, লিখবো মোট আয়তন। সূত্র কি আয়তনের 1/3 পাই r² h
পাশে লিখবে কি ঘন একক। দেখো আমরা সূত্র প্রয়োগ করলাম, এইটুকু তো দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে 9 মিটার, ব্যাসকে 2 দ্বারা করতে পাই ব্যাসার্ধ, উচ্চতা দেওয়া আছে 3.5 মিটার। বের করতে বলছে আমাদের আয়তন, বের করতে বলছে আয়তন, তাই লিখলাম আয়তনে কিসের, লম্ববৃত্তাকার শঙ্কু আকার গমের স্তূপের মোট আয়তন, মানে এই যে স্তূপটা দেওয়া আছে সেটা লম্ববৃত্তাকার শঙ্কুর মতো দেখতে, তাই তার আয়তন কি হবে, সূত্র কি 1/3 পাই আর স্কয়ার এইচ। তাই আমরা লিখব 1/3 লিখলাম গুণন, এবং পাই আছে, পায়ের একটা মান দেওয়া আছে কত 3.14, তাই লিখব 3.14 লিখলাম, 3.14 গুণ চিহ্ন দেব, কি আছে আর, আর এর মান কত দেওয়া আছে দেখো, কি আছে এখানে আর, আর এর মান দেওয়া আছে কত 9/2, লিখবো 9/2, স্কয়ার আছে তার আমরা হোল স্কয়ার দেব, দিলাম হোল স্কয়ার। এবার কি দেওয়া আছে এইচ, এইচ এর মান কত আছে 3.5, লিখবো আমরা 3.5, পাশে কি লিখবো ঘন মিটার, লিখবো ঘন মিটার। এবার দেখো 1/3 লিখলাম, 3.14 লিখলাম, 9 কে 9 দ্বারা গুণ করতে হয় 9 9 81, 2 কে 2 দ্বারা গুণ করতে হয় 2 2 গুণ 4 গুণ কত 3.5 ঘন মিটার। দেখো 3 কে 3, 3 87 81, 2 2 গুণ 4 কত, এখানে করলে 15 2 গুণ কত হয় 30, 7 গুণ 14 কয় ভাগে 2 ঘর আগে, অর্থাৎ 7 গুণ 14 4 হাতের 1, 15 30 একই কথা 31। তাহলে দেখো মিলে গেল। আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, কাকে 1.5 কে গুণ করব, 1.57 কে গুণ করব 27 দ্বারা, দেখো কত হয় 1.57 গুণ করব 27, 7 7 49, 9 হাতে 4, 5 7 35, 4 কত হয় 39, 39 এর 9 হাতে আছে 3, 7 2 7 3 10, 7 2 14 4 হাতে আছে 1, 5 2 10 11 1 হাতে আছে 1, 2 কি 2 1 3, তাহলে 9 4 9 13 3 হাতে আছে 1, 1 1 2 3 1 4, তাহলে কয় ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর আগে দশমিক দিলাম, বাকি কত আছে 3.5। এবার 3.5 আমরা গুণ করব, 5 9 45 এর 5 হাতে 4, 3 5 15 4 19, 19 এর 9 হাতে আছে 1, 5 2 10, 5 2 10 হাতে রেখে 11 1 হাতে আছে 1, 4 5 20 21। আবার দেখুন দেখে নাও 5 9 45 এর 5 হাতে 4, 3 5 15 4 19, 19 এর 9 হাতে আছে 1, 5 2 10 হাতে রেখে 11 1 হাতে আছে 1, 4 5 20 1 21, 3 লং 27 এর 7 হাতে আছে 2, 3 3 9 2 11 1 হাতে আছে 1, 3 6 1 এর 7, 3 4 12। তাহলে কত হবে দেখো 5 7 9 16 6 হাতে আছে 1, 1 1 2 হাতে রেখে 3, তারপরে 7 1 8, এখানে 2 2 কত হয় 4, কত আছে 1, অর্থাৎ কয় আগে দশমিক 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 2 3 ঘর আগে দশমিক, 148 দশমিক কি হবে 148, এই যে 148.365 দশমিক 365 বাই কত আছে 2, লিখবো 2, পাশে কি লিখবো ঘনমিটার, এর পাশে লিখবো কি ঘনমিটার, পাশে লিখে দেবে ঘনমিটার, এটার পাশে কি লিখবে ঘনমিটার, দুইটা এখানে দিয়ে দেবে ঘন মিটার। এবার দেখো যদি ভাগ করি কত দ্বারা 2 দ্বারা, 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 7 মিলে গেল, দশমিক দিব, দশমিক নিলাম, 2 অক্ষে 2 হলো 1 16, 8 দুগুণে 16, দেখো এখানে আমরা 7 দুগুণে 14, 4 দুগুণে 8 দশমিক তুলে নিলাম, এখানে কত 36, 36 মানে কত 18 দুগুণে 36, এবার কত আছে 5, 2 দুগুণে 4, 5 থেকে যদি 4 বাদ দাও, তো 5 থেকে যদি 4 বাদ দাও তাই 1 দশমিক দিয়েছি 0, 5 দুগুণে 10, পাশে লিখব ঘনমিটার। আমাদের অঙ্কের ক্ষেত্রে দশমিক পর দুটি ঘর দিলেই যথেষ্ট, তাই কত আছে আমরা এইটুকু পর্যন্ত ধরে নেব, সমান সমান লিখব 74.11 মিটার, তাহলে ঘনমিটার।
তাহলে আমরা লবণাত্মকার আকারের লবণাত্মকার শঙ্কু আকার গমের স্তূপের মোট আয়তন পেয়ে গেলাম। ঠিক আছে, আমাদের কিন্তু একটা পার্ট অঙ্ক শেষ হলো, প্রথম পার্টটা শেষ হলো। এবার দেখো পরের পার্টটা আমাদের কি বলছে, সেটা আমাদের একটু জানতে হবে। দেখো এটুকু তোমরা একটু দেখে নিবা, অঙ্ক কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে, রাম শুদ্ধ, তবেই অঙ্ক তোমরা করতে পারবে। অঙ্কটা তোলা বড় কথা নয়, অঙ্কটা একটু ভালো করে বোঝা, তারপরে অঙ্কটা কিন্তু তুলে নেওয়া। এবার কি বলছে দেখো, এবার কি বলছে, তারপরে গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিক চাদর প্রয়োজন হবে। তার মানে দেখো আমি চিত্রটা দেখে বোঝাচ্ছি, তোমরা দেখে নাও ভালো করে। ধরুন এটা একটা এটা গমের স্তূপ, এটা তুমি ঢাকবে। তার মানে দেখো আমরা ঢাকবো যখন, তখন এইটুকু ঢাকবো না, এটুকু ফাঁকাই থাকবে, কারণ এটুকু মধ্যে গমগুলো রয়েছে। এখান থেকে এটুকু যখন ঢাকবো, এটা কি বলে চারপাশ, এটা আমরা বক্রতল বা পার্শ্বতল বলি। কি বলি? বক্রতল কিংবা পার্শ্বতল। এই বক্রতল বলো আর পার্শ্বতল বলো, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। দেখো পায়ের মান এখানে দেওয়া আছে 3.14, আর এর মান এখানে দেওয়া আছে 9/2, কিন্তু এল এর মান আমাদের দেওয়া নাই। তাহলে আমাদের এল এর মান বার করতে হবে। আমরা জানি এল বের করার সূত্র, এল যদি দেওয়া, দেখো যদি ব্যাসার্ধ ও উচ্চতা দেওয়া থাকে, অর্থাৎ আর এর মান এইচ এর মান দেওয়া থাকলে এল সমান সমান কি হবে, আর স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা আমরা সূত্র জানি। তাহলে আমাদের তির্যক উচ্চতা বলতে এল বোঝায়। তাহলে আমরা লিখবো এখন, তোমরা এই এইটুকু লেখার পর লিখবে, সুতরাং তির্যক উচ্চতা লিখবে, তির্যক উচ্চতা লিখে নেবে, তির্যক উচ্চতা ব্র্যাকেটে লিখবো এল। তাহলে কি হবে, সমান সমান দিয়ে রুট ওভার আর স্কয়ার প্লাস এ স্কয়ার, পাশে লিখবো আমরা একক, তাহলে আর স্কয়ার প্লাস এ স্কয়ার পাশে লিখবো একক। আমি সমান সমান যদি এদিকে নিয়ে আসি কি হবে, আর এর মান কত আছে দেখো, আর এর মান হচ্ছে 9/2, লিখলাম 9/2, লিখবো স্কয়ার, চলুন প্লাস কত আছে, উচ্চতা হচ্ছে 3.5, লিখলাম আমরা 3.5, 3.5 কত, 3.5 আছে। এবার দশমিকটা যদি তুলে দিই কত হয়, 10 স্কয়ার দিলাম, 5 দুগুণে 10 কত হয়, 5 7 35, তো 5 দুই 10, 5 7 35, তাহলে কি হচ্ছে 7 নিচে 2, তো 5 দুই 10, 7 দুই 14, এটা কিন্তু 2 তোমরা, ঠিক আছে। আমি রুট বাই 2 করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা কাটা করে আমরা এখানে 7 বসালাম, তাহলে 5 দুই 10, 5 7 35, দশমিকটা তুলে দিলাম। তাহলে দেখো আমাদের অঙ্কটা কি আসতেছে, দেখো এখানে 9 নং 81 বাই 2 দুগুণী 4 যোগ 7 7 49 কত, 2 দুগুণী 4, তাহলে কি আসলো, এখানে একক লিখবে। এখানে এককটা কি লিখবে, এককটা লিখবে মিটার, কি লিখবে মিটার, মিটারে এনটা দিয়ে দিলাম, তো এন দিলাম। এবার যদি দেখো লসাগু করো তোমরা, কি দাঁড়াচ্ছে, কত হয় 4, তাহলে 4 4 4 হয়, 4 দ্বারা 4 ভাগ করতে 1, 81 81 প্লাস 4 দ্বারা 4 ভাগ করতে 1, 1 এর সাথে 49 গুণ করো, 49 সুখে 49, তাহলে ওখানে আমরা কি পেলাম 49। দেখো 81 যোগ পেলাম কত, 49। আমার নিচে জায়গা নেই, তাই এই পাশে এই পাশে আমি চলে আসছি, তোমরা কিন্তু এই পাশে চলে আসবে, ঠিক আছে। আমি মুছে দিয়ে আমি উপরে করে দিচ্ছি, দেখো আমি মুছে দিয়ে একটু উপরে করছি, তোমরা প্রত্যেকে একটু দেখে নাও, একটু সমানটা ধরে নাও। দেখো একদম সোজা অঙ্ক, দেখো বুঝতে পারবে না এত সোজা অঙ্ক। তাহলে দেখো আমি কি করব, এই যে তির্যক উচ্চতা আমরা সমান সমান চিহ্ন দেব, দিলাম সমান সমান চিহ্ন, রুট ওভার দেব, দিলাম 9 একে কত হয় 10, হাতের আছে 1, 8 আর 4 কত হয় 12, হাতের এক কত হয় 13, নিচে কত আছে 4, লিখলাম 4, পাশে লিখবো মিটার, সমান সমান। দেখো 4 কে ভাঙা যায় 2 2 4, 130 কে ভাঙা যায় না, দেখো 100 এই রুট ওভার কত আছে 130। এবার দেখো 2 লিখলাম, রুট ওভার 130 এর মান এখানে দেওয়া আছে, অঙ্কের শেষে দেখো রুট ওভার 130 এর মান দেওয়া আছে, কত আছে 11.4, তা আমরা লিখবো 11.4, আমরা লিখলাম এখানে। যদি কাটাকাটি করি কত হয় দেখো, কত হয় 5 গুণি 10, এবার 5 গুণি 10, 11 থেকে 10 বাদ দাও 1, 14, 7 গুণি 14, অর্থাৎ 57 গুণি 114,
এক ঘর আগে দশমিক আছে, এক ঘর আগে দশমিক দিলাম, এটা মিটার হবে, এটা মিটার, 5.7। তাহলে আমরা কিন্তু উত্তরে 5.7 3 পেয়ে গেলাম। এবার কি লিখবো? সুতরাং 500 তলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং 500 তলের ক্ষেত্রফল, ক্ষেত্রসূত্র কি? পাই আর এন, লিখবো বর্গ একক, পাই মান 22/7, পাই মান 22/7, কি আছে আর? আর এর মান কত আছে দেখো, আর এর মান ছিল কত দেখো 9 মিটার, তাই তো 9 মিটার। তাহলে 9 কে 2 দ্বারা ভাগ করা আছে, কেননা আর বলতে কি ছিল? ব্যাস। আমরা ব্যাসকে দেখো এখানে আর স্কয়ার লিখেছি, আর এর মান 9/2, তাই লিখলাম 9/2। এল এর মান কত আছে? এই মাত্র বসলাম 5.7, তো 5.7। পাশে লিখবো ঘন, কি লিখবো? মিটার। এবার দেখো 2 অক্ষে 2 কত হয়? পাই আর এল, ও পাই আর পাই মানটা আমরা এখানে কিন্তু 22/7 বসাবো না, পাই মান কত আছে? 3.14, আমরা লিখবো 3.14 লিখলাম, 3.14 লিখলাম। তাহলে 3.14 যদি লিখি তাহলে কত হয় কাটারি করলে? দেখো 2 দ্বারা যদি কাটারি করি দেখো তাহলে কত হয়? 15 দুগুণে 30, 7 দুগুণে 14, অর্থাৎ 157 হয়। 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক দিলাম, এটা গুণ করে যা আসবে শিক্ষার্থী বন্ধুরা সেটাই তোমাদের উত্তর হবে। তাহলে দেখো 1.57 এর সাথে 1.57 এর সাথে যদি 5.7 গুণ করি কত হয়? 7 7 49, 9 হাতে 4, 5 7 35, 4 39, 9 হাতে কত আছে? 3, তাই তো 7 7 3 10, 5 7 35, 5 হাতে আছে 3, 5 5 25, 3 28, হাতে আছে 2, 5 5 2 7, কত হয়? 9, 5 9 14, 4 হাতে আছে 1, 8 একে 9, তারপর 7 একে 8। তাহলে কয় ভাগে দশমিক? 3, 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর, 1 2 3, 3 ভাগে দশমিক দিলাম। এবার দেখো আমরা গুণ করলাম 1.57 গুণ করলাম 5.7, বাকি আছে কত? 9, তাই 9 দ্বারা গুণ করবে। এবার দেখো 9 9 81 এর 1 হাতে আছে 8, 4 9 36 আর 8 44 এর 4 হাতে আছে 4, 4 দেখো 9 9 81 এর 8 হাতে আছে কত? 81 এর 1 হাতে 8, 4 9 36, 4 36 আর 8 44 এর 4 হাতে আছে 4, 9 81, 4 85, 85 5 হাতে 8, 8 9 8 9 কত হয়? 72, 72 আর 8 হয় 80। তাহলে দেখো কয় ভাগে দশমিক? 3 ঘর আগে দশমিক, 3 ঘর আগে দশমিক দিলাম, তাহলে কত হলো? 80.541 ঘনমিটার, 80.54 ঘনমিটার। আমরা জানি দশমিকের পর 2টি ঘর নিতে হয়, তাই উত্তর হবে 80.54। তাই শিক্ষার্থী উত্তর লিখবে। সুতরাং কি লিখবে? গমের ওই স্তূপ ঢাকতে, গমের ওই স্তূপ ঢাকতে, কি লিখেছো? ঢাকতে কমপক্ষে, কি লিখবে? কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন? 80. আমরা 2 ঘর নিব, 54 লিখবো বর্গ মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন। প্লাস্টিকের চাদর প্রয়োজন। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা প্রত্যেকে অঙ্ক করে বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে প্রতিটি শর্ট প্রশ্ন উত্তর দেওয়া থাকবে এবং এরপর যত প্রশ্নমালা আছে প্রত্যেকটি অধ্যায়ে প্রতিটি অঙ্ক দেওয়া থাকবে। তোমরা শুধু তোমাদের কোথায় সমস্যা, যেখানে তোমরা পড়ো না কেন, যে কোনো ইউটিউবারের ক্লাস করো না কেন, তোমরা অনলাইন করো অফলাইন করো, কোনো অসুবিধা নেই। তোমাদের যেখানে সমস্যা হবে তোমরা যদি আমায় কমেন্ট করে জানাও, আমি প্রতিটি প্রশ্নের উত্তর দেব তোমাদেরকে এবং যতটা পারি সহজ সরল ভাষায় আমি করে দেখাবো।
যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা লাইভ ক্লাসের জন্য তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের লাইভ ক্লাস করে থাকবো তোমাদের প্রয়োজনের সুবিধার্থের জন্য। প্রতিটি অধ্যায়ভিত্তিক সাজেশন আছে, প্রতিটি অধ্যায় ভিত্তিক তোমাদের উদাহরণ থেকে অঙ্ক আছে, তাই যার যেখানে সমস্যা তোমরা সেই সমস্যাগুলি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর অবশ্যই দেবো খুবই সহজ সরলভাবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি অঙ্কগুলি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানাবে তোমাদের কেমন অঙ্কগুলি লাগলো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তোমরা সবাইকে পেয়ে দিতে পারো। শুরুতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে।